সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন এইভাবে প্রত্যেকটা দিন আমরা প্রভুতে সুন্দরভাবে এগিয়ে চলতে পারি এবং ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহতে যেন সুন্দরভাবে প্রত্যেকটা সময়কে অতিক্রান্ত করতে পারি। তাই আমি বলতে চাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে যেন দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের মহান নামের গৌরব করি এবং যেন আমরা প্রভু সব সময় প্রশংসা গান করতে পারি। তাই সব সময় আমরা এই চেষ্টাটা রাখবো যে দিনের শুরুর থেকে দিনের শেষ পর্যন্ত প্রতিটা কাজের মধ্য দিয়ে আমরা এমন কাজ করব যার দ্বারা ঈশ্বরের গৌরব হবে। আমরা এমন কাজ করব যার দ্বারা শুধুমাত্র ঈশ্বরের প্রশংসা হবে। প্রত্যেকটা দিন আমরা চেষ্টা করব এইভাবে প্রভুতে চলা, কারণ যখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে উঠি এবং এই বলে প্রার্থনা করে ওঠো প্রত্যেকটা দিন সকালে যে প্রভু আমি যেন তোমার মহান নামের গৌরব করতে পারি এবং আমি যেন সকল মন্দ থেকে দূরে থাকতে পারি, কোনো মন্দতার মধ্যে কোনো লোভের মধ্যে যেন পড়ে না যাই। তার কারণ বিশ্বাসীদের জীবনে আমরা জানি মন্দতা, প্রলোভন, লোভ এই জিনিসগুলো কিন্তু খুবই প্রবলভাবে আসে। আর সেই কারণের জন্য যখন আমরা প্রভুর সেখানে প্রার্থনা করি, মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 9 পদ থেকে আমরা জানি প্রভুর সেখানে প্রার্থনা আছে। সেখানে আমরা প্রার্থনা করি কি, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো। অর্থাৎ মথি তার 6 অধ্যায় 13 পদ আমরা সেখানে প্রভুর কাছে এই প্রার্থনা করি, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো। প্রার্থনা করি তো সেই কারণের জন্য বললাম যে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের এই প্রার্থনাই করতে হবে যেন আমরা সকল পাপ থেকে, সকল মন্দতা থেকে, সকল লোভ থেকে দূরে থাকতে পারি, যেন সব সময় আমরা পবিত্র আত্মার নির্দেশ অনুযায়ী চলতে পারি। এই প্রার্থনা আমাদেরকে করতে হবে এবং পবিত্র আত্মাকে বলতে হবে তুমি আমার জীবনে নির্দেশ দাও, তুমি আমার জীবনে পথ দেখাও, তুমি আমাকে পরিচালনা করো। আমাদের অনুমতি দিতে হবে তাকে, তাহলে কঠিন সমস্যার সময়ও আমরা সত্যভাবে চলতে পারবো। পরীক্ষাতে পড়ে গেলেও আমাদেরকে রক্ষা তিনি করবেন। তাই আমাদের কর্তব্য তার কাছে প্রার্থনা করা এবং প্রার্থনাভাবে জীবন কাটানো। সেই জন্য বলছি যত প্রার্থনা করব আমরা উত্তর তত পাবো আর ঈশ্বরের গৌরব প্রশংসা তত করতে পারবো। কিন্তু এখানে একটা বিষয় আছে, আজকের আমার বলে দিই এই ভিডিওটি বিশ্বাসীদের জন্য যে আমরা বিশ্বাসীরা কিভাবে জীবনে চলবো। তার কারণ বিশ্বাসীদের জীবনে এখন অত্যাচার ভীষণভাবে আসছে। প্রভু যিশুকে আমরা বিশ্বাস করি বলে বিভিন্ন জায়গায় প্রভু যিশুর নাম প্রচার করার জন্য যত বিশ্বাসীরা যাচ্ছে, প্রভু যিশুর নাম প্রচারের জন্য যারা প্রভুর কাজ করার জন্য যতজন এগোচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সমস্যার সম্মুখীন পড়তে তো হচ্ছেই। শুধু তাই নয়, তাদের পরিবারের উপরেও বিভিন্নভাবে সমস্যা আসছে। তাই বিশ্বাসীদের জন্য এই ভিডিওটি খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু বিশ্বাসীদের জন্য নয়, যারা খ্রিস্টতে নতুন, যারা খ্রিস্টকে নূতনভাবে জানতে চাও, যারা প্রভুকে আরও জানতে চাও, প্রভুকে বিশ্বাস করতে চাও, অবশ্যই তোমাদেরও জন্য। তো যেটা বলছিলাম যে আমাদের ঘুম থেকে ওঠার সময় এই প্রার্থনা করেই উঠতে হবে যে প্রভু সারাদিনের মন্দতা থেকে তুমি রক্ষা করো, প্রলোভনের মধ্যে যেন না পড়ি, মন্দ স্বভাবের মধ্যে যেন না পড়ি, আমাদেরকে চালনা তুমি করো, যেদিকে মন্দ তুমি সেই দিক থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসো। যেখানে তোমার কোনো সেবা কার্য নেই, যেখানে তোমার নাম নেই, তুমি সেখানে আমাকে রেখো না, তুমি আমাকে সেই স্থান থেকে সরিয়ে নিয়ে আসো, কারণ আমি তোমার ছায়ায় থাকতে চাই। এই প্রার্থনা করো প্রভুর কাছে বলো এবং নিজেকে প্রভুর কাছে সমর্পণ করো, নিজেকে প্রভুর কাছে রাখো। আর এই যখন আমরা প্রভুর কাছে নিজেকে রাখবো, তার জন্য হয়তো জগতের অনেক সম্পর্ক আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে। জগতের অনেক মানুষের সঙ্গে, হয়তো খুব ভালো মানুষ, তারা একসময় আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী ছিলেন, আজ তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কারণ আমরা প্রভু যিশুকে জানি বলে। তো আমি বলতে চাই, ঈশ্বরকে জানো, ঈশ্বরের জন্য যদি সমস্ত কিছু ছাড়তে হয়, খ্রিস্টের জন্য যদি সকল কিছু ছাড়তে হয় তাহলে ছাড়ো। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, সব কিছুর জন্য প্রভু যিশুকে ছেড়ো না, সকল কিছুর জন্য খ্রিস্ট যিশুকে ছেড়ো না। খ্রিস্ট যিশুকে যদি ছেড়ে দাও
তার হাত যদি তুমি ছেড়ে দাও, তোমার অজান্তেই তুমি সমুদ্রের মাঝে তলিয়ে যাবে। কেন বলো তো? যেটা আমার কল্পনা, আমি বলতে চাই একটা ছোট্ট উদাহরণস্বরূপ হিসেবেই। মনে করো আজকের তুমি দাঁড়িয়ে আছো মাঝ সমুদ্রের মাঝখানে। ওই মাঝ সমুদ্রের যে জল, সেই জল কিন্তু সমুদ্রের জল নয়। ওই জল হলো তোমার পাপময় স্বভাব, তোমার পাপের জীবন, তোমার দুঃখের জীবন, তোমার কষ্টের জীবন, তোমার পুরাতন স্বভাব এবং তোমার হতাশা, তোমার মানসিক অবসাদ, তোমার সুখ, তোমার দুঃখ, তোমার দুর্দশা, তোমার যন্ত্রণা, তোমার যাতনা, তোমার পাপ হলো ওই সমুদ্রের জল। তাদের মাঝে তুমি দাঁড়িয়ে আছো। সেখানে থেকে যেটুখানি সুখ তুমি পাচ্ছ, মনে করছো ওটাই তোমার সবথেকে বড় সুখ। কিন্তু ওই সুখও তোমার চিরস্থায়ী হচ্ছে না, কারণ ওই সমুদ্রের জলে তোমার সুখটাও কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে। আর সুখ তোমার যত আসছে ঠিক ততটাই হারাচ্ছে, আর তুমি তত বেশি করে করে মানসিক অবসাদে ভুগছ, তত বেশি করে করে তোমার যন্ত্রণা তোমাকে চেপে ধরছে, ঠিক তত বেশি করে করে তুমি ওই সমুদ্রের মাঝে, সমুদ্রের জলে আরও ডুবে যাচ্ছ। ঠিক এমন সময় কেউ তোমার কাছে এসে প্রভু যিশুর নাম বলল, কেউ তোমার কাছে এসে খ্রিস্টের সুসমাচার দিল, আর তুমি খ্রিস্টকে জানলে, তুমি প্রভু যিশুকে জানার জন্য আগ্রহী হলে, প্রভু যিশুকে তুমি বিশ্বাস করলে, প্রভু যিশুর হাত তুমি ধরলে, তোমার হাত খ্রিস্ট ধরলেন। এইবার তুমি খ্রিস্টের যখন হাতটা ধরলে, খ্রিস্ট তোমাকে আস্তে আস্তে ওই সমস্ত সমুদ্রের জল, ওই সমুদ্রের জলের মাঝখান থেকে তোমাকে টেনে টেনে তিনি তুলছেন, তিনি তোমাকে তুলে ধরছেন এবং তুমিও ধীরে ধীরে উপরে উঠছো। কিন্তু তার মানে কি এই যে যখন তিনি আমাদেরকে তুলছেন, আমাদের জীবনে ওই সমুদ্রের জল আর এসে রাখবে না? কারণ ওগুলো তো আমার নিজস্ব জল। ভাবতে হবে, বুঝতে হবে, যেই যন্ত্রণা, যেই অবসাদ, যেই দুঃখ, যেই পাপ স্বভাব, সেগুলো তো সব আমার নিজের। তাই আমি প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি মানে এই নয় যে ওইগুলো আবার আমাকে এসে ধরবে না। কিন্তু যখন আবার আমাদের কাছে এসে সেগুলো ধরছে, আর আমরা ওই সমস্ত চিন্তার মধ্যে গিয়ে ভাবছি আর ভাবছি যে খ্রিস্ট তো আমাকে টেনে টেনে তুলছেন, তাহলে কেন আবার ওগুলো আমার কাছে আসছে? তাহলে আর আমি খ্রিস্টের হাতটা ধরবই না। তাহলে আর তিনি কী টেনে তুলছেন? আমরা অভিযোগ করে বসি ঈশ্বরের বিরুদ্ধে। আর ঠিক সেই সময় যদি আমরাই প্রভুর হাতটাকে ছেড়ে দিই, ভেবে নাও যখন তোমাকে আস্তে 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 তিনি উপরের দিকে তুলছেন, আর তিনি তোমার হাতটা ছাড়লেন না, তুমি তার হাতটা ছেড়ে দিলে, আর একদম ধাপ করে তুমি ওই সমুদ্রের জলে ডুবে গেলে। কেন কি, একটা লোহার বল যখন ওপর থেকে ছোড়া হয়, তা কিন্তু সহজেই খুবই স্পিডে জলের ভিতর চলে যায়, কারণ তার ওজন আছে, তার ওজন আছে বলেই সে থিতিয়ে যায়। এবার চিন্তা করে দেখো যে আমরা মানুষ, আমার যে ওজন, সেই যে ওজন, সেই যে ভার, সেই যে সমুদ্রের জলরূপী আমার পাপ স্বভাব, আমার দুঃখ, আমার দুর্দশা, আমার যন্ত্রণা, আমার পীড়িত, আমার সমস্ত কিছু তিনি নিয়েছেন, এবং তিনি আমার সেই ভার নিজে নিয়ে নিয়েছেন বলেই তিনি আমাকে টেনে টেনে তুলছেন। আমি হালকা হয়ে গেছি, কিন্তু এখন আমি যদি তাকে দোষারোপ করি, আমি যদি তার নামেতে দোষ দিই এবং আমি নিজের থেকে যদি তার হাতটা দিই ছেড়ে, তাহলে আবার তো সেই ভুলের মধ্যেই চলে গেলাম, তখন তো আমি ধাপ করে সমুদ্রের জলেই পড়ব। সেই কারণের জন্য বললাম, এটা আমি একটি দৃষ্টান্ত স্বরূপ বোঝানোর চেষ্টা করলাম। কেউ একদম সত্যভাবে নিও না, বা এটাকেই বিশ্বাস করো না, কিংবা এটাই একদম সত্য কথা আমি বাক্য থেকে পড়েছি এমনটা নয়। আমি আমার ভাবনায় আসলে আমি বোঝানোর চেষ্টা করলাম, আর এটাই দেখো, এটাই তো সত্য। কারণ খ্রিস্ট আমাদের ভার নিয়ে নিয়েছেন, তার কাছে আমরা আমাদের ভার রেখে দিয়েছি। এখন বিশ্বাসী হয়ে যদি কোনো কারণের জন্য আমি নিজে খ্রিস্টের হাতকে ছাড়ি, প্রভু আমার হাত ছাড়বেন না, কারণ এই কথা তিনি বলেছেন, তিনি আমাদেরকে কখনো ছাড়বেন না। কিন্তু আমি যদি নিজে এখন প্রভুর হাতটা ছেড়ে দিই, যদি আমি নিজের থেকে এখন প্রভুর নামের অভিযোগ করি, তাহলে দোষটা কার ঘাড়ে যায়? অবশ্যই আমার, কারণ ভুলটা আমি করছি, প্রভুকে দোষারোপ করছি। তাই বিশ্বাসীদের জন্য বলছি, বিশ্বাসী ভাই বোনদের জন্য বলছি, ওই যে যখন প্রভু তোমাকে টেনে টেনে তুলছেন, তোমার নিজস্ব যে ভুলগুলো, তোমার নিজস্ব যে পাপ স্বভাবগুলো, দুঃখ দুর্দশাগুলো, যে তোমার নিজস্ব যে জলগুলো, সেগুলো যখন তোমার গায়ে লাগছে,
তখন তুমি এটা প্রভুর প্রতি বিশ্বস্ত থাকো, ওই জল কখনোর জন্যই তোমাকে সম্পূর্ণভাবে ভিজাতে পারবে না, কারণ ওই জলে প্রভু তোমার গা থেকে ঝেড়ে ফেলে দেবেন, কারণ তোমার বিশ্বাসটা প্রভুর ওপর রাখতে লাগবে। দুঃখ কষ্ট দুর্দশা তোমার আসছে, প্রভুর নামেতে থাকো, প্রভু যিশুর প্রতি বিশ্বস্ত থাকো, সম্পূর্ণরূপে বিশ্বাস প্রভুর ওপর রাখো, সেগুলোও দূর হবে। কিন্তু কোনোভাবে যেন আমরা প্রভুর হাতকে না ছেড়ে দিই, কোনোভাবে যেন আমরা ভুলেও খ্রিস্টের হাতকে যেন না ছাড়ি, তাহলেই যে আমরা ধপ করে পড়ব, তখন যে কার হাত ধরে উঠবো, আদৌ উঠতে পারবো কি না সেটা বড় বোঝা মুশকিল। তাই প্রভুর হাতকে ছেড়ো না। প্রভু তোমার হাত ধরেছেন, সমস্যা যত আসুক তুমি সেই হাত ধরেই ওপরে উঠে আসবে। প্রভু তোমাকে সম্পূর্ণ তোমার সমুদ্রের যে জল, অর্থাৎ তুমি যে এর মধ্যে ডুবে রয়েছ, খ্রিস্ট তোমাকে সম্পূর্ণরূপে সেখান থেকে টেনে তুলবেন। তাই প্রভুর ওপরে নির্ভর করো, প্রভুর ওপরে বিশ্বস্ত থাকো। কেন এই কথাগুলো বললাম? কারণ বিশ্বাসীদের উচিত ভক্তিপূর্ণ জীবনযাপন করা, বিশ্বাসীদের উচিত ভক্তিপূর্ণ জীবনযাপনের পরামর্শ দ্বারাই চলা। বিশ্বাসীদের উচিত সবসময় সম্পূর্ণরূপে বিশ্বাস প্রভুর প্রতি ধরে থাকা, খ্রিস্ট যিশুর প্রতি ধরে থাকা। আর এই বিষয়ে দেখো, আমরা পড়ব তিত তার 3 অধ্যায় 2 পদ থেকে। তিতের প্রতি পত্রে দেখো সাধু পৌল তিনি কি লিখছেন। এখানে বলা হয়েছে, বিশ্বাসীদের বলো তারা যেন কারোর বিষয় মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। আমাদেরকে প্রথম বিষয় মনে রাখতে লাগবে, বিশ্বাসীদের জন্য, বিশ্বাসীদের কিভাবে জীবনে চলা উচিত, কিভাবে এই সময়গুলো কাটানো উচিত, আজ আমি বললাম, সেই বিষয় নিয়েই বলবো। তো প্রথম যে বিষয় তা হলো, বিশ্বাসীদের বলো তারা যেন ঝগড়া না করে, তারা যেন মন্দ বিষয় না বলে, এবং তারা যেন মানুষের সাথে, সমস্ত মানুষের সাথে অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। এই বিষয়ে শিক্ষা নেওয়া বিশ্বাসীদের জন্য খুবই দরকার। কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে যখন আমরা সুসমাচার প্রচারের জন্য যাই, 10 জন মিলে এক জায়গায় বসে যখন প্রভুর বাক্য প্রচার করি, এবং কোনোভাবে যখন আমাদের উপরে অত্যাচার আসে, সেই সময় আমরা কীরকম আচরণ করব তা আমাদের শেখা উচিত। আর সেখান থেকে ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা সকলের সঙ্গে অমায়িক এবং ভদ্র ব্যবহার করি, শুধু সেই সময়ের জন্য নয়, সকল সময়ের জন্য। ওই যে আমি বললাম, যখন শুরু থেকে যখন প্রার্থনা করব, দিনের শুরুতেই যখন উঠব, তখন প্রভুর কাছে এই বলেই প্রার্থনা করে উঠব, প্রভু সমস্ত লোভ প্রলোভন থেকে আমাকে রক্ষা করো, সমস্ত প্রলোভনের ফাঁদ থেকে আমাকে রক্ষা করো, আমি যেন তোমার প্রেমেতে চলতে পারি। কেন এই প্রার্থনা করব? তার কারণ মানুষের সঙ্গে যখন আমাদের কোনো কারণের জন্য বিবাদের সৃষ্টি হয়, সেই সময় দেখো আমরা বিশ্বাসী, আমরা তো একজন মানুষ, তাই বিবাদ কিন্তু মানুষের সঙ্গে আমাদের হয়। যখন বিবাদ হয়, বিশেষ করে যদি প্রভু যিশুর সম্পর্ককে নিয়ে কখনো বিবাদ লাগে, কারোর সঙ্গে বিবাদ আসে, তখন আমরা কিন্তু প্রভু যিশুর নামের দুটো মন্দ কথা শুনলে চট করে রেগে যাই। কারণ আমরা খ্রিস্টকে ভালোবাসি, আমরা সহ্য করতে পারি না কেউ যেন ঈশ্বরের নামে নিন্দা করে, কি কেউ যেন ঈশ্বরের নামে মন্দ বলে। তখন আমরা কি করি? আমরা রেগে যাই, আমাদের মাথাটা গরম হয়ে যায়, তাই না? হয়, অনেকেরই হয়। শুধু বলবো না যে তোমাদের হয়, হয়তো আমারও হয়। কিন্তু ঈশ্বরের বাক্য শিক্ষা দিচ্ছে, সাধু পৌল তিনি শিক্ষা দিচ্ছেন, বিশ্বাসীদের বলো তারা যেন মন্দ কথা না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, এবং মানুষের সাথে যেন অমায়িক এবং ভদ্র ব্যবহার করে। যদি ওই সময়গুলোতে আমরাই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, তাহলে কখনোর জন্যই আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব হয় না। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, শুধু সেই সময় নয়, প্রত্যেকটা সময় একজন মানুষ যদি তোমার কাছে প্রভুর বিষয়ে জানতে আসে, তাহলেও তার সঙ্গে অমায়িক ভদ্র ব্যবহার করো। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি ছিলেন নত নম্র। আমরা জানি খ্রিস্ট শান্তির ঈশ্বর। যারা বলে তিনি অশান্তি, তারা জানে না বলে তারা বলে। খ্রিস্ট যীশু হলে শান্তির রাজা, তিনি শান্তির দূত, তিনি শান্তির রাজা। সমস্ত শান্তি তার কাছে। তিনি শান্তির ঈশ্বর, তিনি নততার ঈশ্বর, তিনি নম্রতার ঈশ্বর। তাই তার গুণাবলী যদি আমাদের রাখতে লাগে, অবশ্যই আমাদের ভদ্র, অমায়িক, নত, নম্রত হতেই হবে। তাই সকল বিষয়ে চেষ্টা করো নততায় থাকা, অমায়িকভাবে চলা।
প্রভুর নাম প্রচার করতে যাচ্ছ, সেখানে তোমার বিরুদ্ধে যতই সমস্যা আসুক তুমি শান্ত থাকবে, তুমি স্থির থাকবে। এরপর দেখো 3 পদে বলছে, কারণ একসময় আমরাও নির্বোধ ও অবাধ্য ছিলাম। আমরাও সত্যি যখন প্রভু যিশুকে জানিনি, আমরাও ঠিক সেইভাবে চলতাম। আমরা অন্যের দ্বারা বিপথে চালিত হয়ে নানা রকম মন্দ জীবনযাপন করেছি, অনেক ভুল কাজ করেছি। শুধু অন্যের দ্বারা নয়, নিজের ইচ্ছা অনুসারে, মন্দ ইচ্ছা অনুসারেও চলেছি। তার জন্য অনেক পাপ করেছি, অনেক অন্যায় পর্যন্ত করে ফেলেছি। তখন আমাদের জীবন কি ছিল? অশুভ কামনা এবং ঈর্ষায় পূর্ণ ছিল। অন্যেরা আমাদের ঘৃণা করত, আমরাও পরস্পরকে ঘৃণা করতাম। এরকম ব্যাপারটা ছিল যখন প্রভু যিশুকে জানিনি। আমি বিশ্বাস করি অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে। হয়তো তারা একসময় এমন ছিল যাদের মধ্যে খুনোখুনি, মারামারি লেগেই থাকতো। তারা বিভিন্নভাবে একে অপরকে ঘৃণা করতো। শুধু তাই নয়, হয়তো এমনও মানুষ ছিল যারা অন্যান্য নেশার মধ্যে ডুবেছিল। তাদের বন্ধু বান্ধব ছিল খারাপ পথের, তারা অশুভ কামনার দ্বারা, ঈর্ষার দ্বারা চলতো। হতেই পারে একসময় আমরাই নিজেরা তাই ছিলাম, কারণ তখন আমরা ঈশ্বরকে জানিনি, তখন আমরা নির্বোধ ছিলাম, অযোগ্য ছিলাম, তখন আমরা অজ্ঞান ছিলাম। সত্যি তখন আমরা ঈশ্বরের অবাধ্য ছিলাম। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানলাম, জীবনটা পরিবর্তন হলো। এই জন্য প্রভু যিশু, এই যে তোমার এই পরিবর্তন জীবনের জন্য খ্রিস্ট। তাই বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যেন আমরা বাধ্যতায় চলতে পারি। আগে যে রূপ চলেছি সেই রূপ যেন খ্রিস্টতে এসে আর না চলি। হয়তো আগে আমরা বন্ধু বান্ধবদের সঙ্গে ভালোভাবে চলতাম, বন্ধুদেরকে খুশি করানোর জন্য কত কিছু করতাম, হয়তো খারাপ কাজগুলো পর্যন্তও করেছি। কিন্তু তুমি যখন থেকে প্রভু যিশুকে জেনেছো, যদি তোমার কানে প্রভু যিশুর বাক্য পৌঁছয়, যদি তাকে বিশ্বাস করো, সুসমাচারকে বিশ্বাস করো, তাহলে আমি বলবো প্রভুর পথে এগোনোর জন্য তৈরি হও। না হলে ওই ধপ করে পড়ে গেলে আর উঠে আসতে পারবে না। তোমার বন্ধুগুলো এমনই বন্ধু বান্ধব, যদি ইউথরা থেকে থাকো তোমাদের জন্য বলছি, এরকম বন্ধু বান্ধব যদি থাকে যারা খারাপ পথে নিয়ে যায়, যারা খারাপ কাজ করায়, মন্দ ভাষায় কথা বলে, মন্দ কথা বলে, যদি এরকম কেউ থাকে তাহলে আমি বলতে চাই, যদি তোমরা প্রভু যিশুর নাম জানো, সেইখান থেকে সরে আসো। কারণ ঈশ্বরের পথে থাকতে গেলে ওইগুলো আমাদের করলে চলবে না। কারণ নিজেকে বিশ্বাসী বলে যখন পরিচয় দিচ্ছি, আমার জীবন যখন বিশ্বাসের দ্বারা চলছে, খ্রিস্টকে বিশ্বাস করে, তখন অবশ্যই আমাদের সত্যের পথে এগোতে হবে। আর 4 পদে মূল্যবান কথা বলছে কি, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হলো, তখন তিনি তার দয়ার গুণে আমাদের রক্ষা করলেন, ঈশ্বরের কাছে যোগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, ভালো কাজ করেছিলাম বলে নয়। তিনি আমাদের পরিষ্কার করে, পরিত্রাণ প্রাপ্ত করে নূতন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নূতন হলাম। সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দ্বারা আমাদের উপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন। তার অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তার আত্মাকে আমাদের দিয়েছেন যেন আমরা অনন্ত জীবন পেতে পারি। এটাই তো আমাদের প্রত্যাশা। আর এই শিক্ষা সত্য শিক্ষা, এই জীবন ভক্তিপূর্ণ জীবন। মানুষ এই শিক্ষাকে খুঁজছে, মানুষ পরিত্রাণ চায়, মানুষ পাপের থেকে নয়, মানুষ তার সমস্যার থেকেও ফিরে আসতে চায়। ওই যে শুরুতে বললাম না যে সমুদ্রের জলের মধ্যে আমরা আবদ্ধ, ওই সমুদ্রের জল থেকে আমরা বাঁচতে চাই। প্রত্যেকটা মানুষই তাই চায়। তারা তাদের অজান্তেই এই চাওয়াটা চেয়ে ফেলে। আর যার ফলে কি হয়, মানুষ ধর্মকর্ম করে, তাই না? মানুষ সৎ পথে এগোনোর জন্য, ওই জল থেকে, ওই সমুদ্র থেকে বেরিয়ে আসার জন্য, ওই সমুদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কি করে, তারা ওপরের দিকে হাত বাড়িয়ে কাউকে একটা ধরার চেষ্টা করে, কাউকে একটা খোঁজে, যার হাতটা ধরলে সে সৎ কাজ করে সৎ পথে এগোতে পারবে। তারা বিশ্বাস করে এটা। কিন্তু অদ্ভুত বিষয়, আমাদেরকে নিজে খুঁজে নিতে হয়নি কারোর হাতটা ধরার জন্য, বরং তিনি আমাদের হাতটা নিজে খুঁজে ধরে নিয়েছেন। আমাদের হাতটাকে তিনি নিজে ধরেছেন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যেটা বাইবেল বলছে যে আমরা সত্যি অযোগ্য ছিলাম, আমরা কোনো ভালো কাজ করিনি যার জন্য প্রভু যীশুকে পেয়েছি। আচ্ছা, আমি একটা বিষয় বলতে চাই, একেবারে সাধারণ চিন্তা করে বলো,
নিজেরাই উত্তর দেবে, নিজেরাই বলবে। এই সমস্যার সম্মুখীনগুলো আমরা হই বলেই আমি বলছি, যেহেতু বিশ্বাসীরা কিভাবে জীবনে চলবো এই বিষয় নিয়ে আরও অনেক বিষয় আছে, কিন্তু আজকের বিষয় হলো ভক্তিপূর্ণ জীবনযাপন কাটানো। আমি বলছি, তার আগে আমি বলি, সবাই বলে যে কর্ম করলেই তার ফল পাওয়া যায়। যার ভালো কর্ম সে ভালোভাবে জীবনে চলছে, আর যে খারাপ কর্ম করেছে সে খারাপভাবে জীবনে চলছে, অর্থাৎ কর্মই আমাদের সব, এই কথাটা মানুষ বলে। আমি বিশ্বাস করলাম কর্মই আমাদের সব, কিন্তু এর মাঝে একটা কিন্তু আছে। ধরো আজকের যেই ব্যক্তিটা একসময় সমস্ত মন্দতার মধ্যে ডুবেছিল, সমস্ত খারাপ পথের মধ্যে ডুবেছিল, এমন কোনো নেশা নেই যে সে করতো না, এমন কোনো বাজে গ্রুপ নেই যার মধ্যে সে ছিল না, এমন কোনো মন্দ জায়গা নেই যার জায়গায় সে যেত না, সে এতই মন্দ ছিল, সমস্ত খারাপ খারাপ কাজগুলো সে করত। কিন্তু ওই ব্যক্তিটা যখন প্রভু যিশুর নাম জানলো, সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সে তখন প্রভু যিশুকে বিশ্বাস করলো, প্রভু যিশুর পথে চলে আসলো, খ্রিস্টের পথে সে চলল, সে সম্পূর্ণ পরিবর্তন। তার যে মন্দ স্বভাব, মন্দ জায়গা, মন্দ কাজ, মন্দ চিন্তাগুলো ছিল, তা সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটে এখন সে প্রভু যিশুর নামের গৌরব করছে। আমরা সাধু পৌলের কথাই বলি, সাধু পৌলের আমি তো একটা উদাহরণ দিলাম, যদি পৌলের কথাই বলি, এই যে পৌল, তিনি তো একসময় বিশ্বাসীদের উপরে অত্যাচার করতেন, সে মারাত্মক অত্যাচার করত, বিশ্বাসীদেরকে মারতেন, তিনি মণ্ডলীর প্রতি অত্যাচার করতেন। কিন্তু যখন সে প্রভু যিশুর দেখা পেল, সে সম্পূর্ণ পরিবর্তন। সেই তারপরে গিয়ে যাদের উপরে অত্যাচার করার জন্য যাচ্ছিল, তাদের কাছে গিয়ে সে খ্রিস্টের সুসমাচার দিল, সেখানে গিয়ে প্রভু যিশুর গৌরব করলো। এই যে পরিবর্তনটা ঘটলো, তাহলে সাধু পৌলের কি কর্ম ভালো ছিল? আচ্ছা, পৌলের কথা না হলে রাখলাম, সেটা বাইবেলের গল্প, যেটা আমি সাধারণ কথা, আমি একটি উদাহরণ দিলাম ওই ব্যক্তির কথা। সেই ব্যক্তির কর্ম কি সত্যি ভালো ছিল? সে তো মন্দতায় ডুবেছিল, সে তো নেশায় ডুবেছিল, সে তো ব্যভিচারে ডুবেছিল। এটা তো একটা উদাহরণ দিলাম, কিন্তু এরকম সাক্ষ্য প্রচুর আছে সত্যি যাদের জীবন খ্রিস্টতে এসে পরিবর্তন হয়েছে। তাহলে বলো, তাদের কর্ম কি সত্যি ভালো ছিল? না মানুষকে কখনো সম্মান করেছে, না মানুষকে কখনো ভালো কথা বলেছে, সারাক্ষণ মুখ দিয়ে গালাগালি, বাজে বাজে ভাষা, না কাউকে হেল্প করেছে, সারাক্ষণ নেশার মধ্যে ডুবে থাকতো। সেই ব্যক্তি যখন উদ্ধার পায়, তার কর্ম কি সত্যি ভালো? সে কি সত্যিই সৎ কাজ করেছে? কারণ মদ, মাৎসর্য, ব্যভিচার এই কাজগুলো কখনো ভালো কাজ নয়, এগুলো মন্দ কাজ, পাপের কাজ। যারা এগুলো করে না, আমরা জানি সৎ পথে তারা চলার চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তি সে তো মন্দ করেই জীবনে কাটালো, তাহলে সে কি সত্যি ভালো কাজ করলো? কিন্তু দেখো, প্রভু যিশু তাকে মনোনীত করলেন, সে পরিত্রাণ প্রভু যিশুতে পেল। ঠিক যেটা বাইবেল বলছে কি, তার 3 অধ্যায় 4 পদ থেকে, কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত কর্ম হেতু নয়, আমাদের কৃত ধর্ম হেতুও নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। এই যে আমরা পরিত্রাণ পেলাম, ওই ব্যক্তি পরিত্রাণ পেল, অর্থাৎ সেই যে সমুদ্রের জলের কথা বলছিলাম, সেইখান থেকে সে মুক্ত পেল, সে উঠে আসলো, সে পরিত্রাণ পেল। সেটা তো খ্রিস্ট তার নিজের হাতটা দিয়ে তাকে ধরেছেন। ওই ব্যক্তি তো খ্রিস্টের হাতটাকে খুঁজে নিয়ে ধরতে যায়নি, প্রভু যিশু নিজে ওই ব্যক্তির হাত ধরেছেন, কারণ ওই ব্যক্তির কাছে সুসমাচার এসেছে বলে সে বিশ্বাস করেছে। তাহলে এই ব্যক্তির ধর্মটাই আর ভালো কোথায়, আর কর্মটাই আর ভালো কোথায়? কিন্তু সে তো পরিত্রাণ পেল। তাহলে বলো, সত্যি কি কর্মের গুণে প্রভু যিশুকে জেনেছি, না ধর্মের গুণে প্রভু যিশুকে জেনেছি? সত্যি কি আমরা বাধ্য ছিলাম? সত্যি কি আমরা যোগ্য প্রভু যিশুকে জানার জন্য? তিনি তো ঈশ্বর, তিনি তো সর্বশক্তিমান। যারা তাকে না হলে ঈশ্বর বলে মানলেন না, বিশ্বাস করলাম তিনি ঈশ্বর নন, যারা প্রভু যিশুকে জানে না তারা মানলেন না যে তিনি ঈশ্বর নন, কিন্তু তারা প্রভু যিশুকে সম্মান করেন, এটা আমি জানি। তো তাহলে তো তারা বলবেন যে খ্রিস্ট তিনি সেই জন যিনি কিনা মানব জাতির পাপের ভার নিলেন। তাহলে তাকে জানতে গেলে তো সত্যিই আমাদের ভাগ্য করে জন্মাতে হতো, সত্যিই তো তাহলে আমাদের হাজার হাজার তপস্যা করতে হতো। কিন্তু এগুলো কিছুই করতে হলো না। কে যিশুকে জানলো?
যে কিনা সারাক্ষণ মন্দ নেশার মধ্যে ডুবে থাকতো, যে কিনা সব থেকে নিকৃষ্টতম সমাজের নিকৃষ্টতম জায়গায় যেত, সেই ব্যক্তি প্রভু যিশুকে জানলো। সত্যি বড় অদ্ভুত বিষয় না? এই জন্য বলছি বিশ্বাসী ভাই বোনদের জন্য যে খ্রিস্টকে আমরা যেন সারাটা জীবন ধরে রাখতে পারি, কোনো কাজের জন্য যেন খ্রিস্টকে পরিত্যাগ করে না ফেলি, কারণ প্রভুতে আমরা স্থির থাকব। আর বিশ্বাসীর জীবনের লক্ষ্য এটাই হবে যে ভক্তিপূর্ণ জীবনযাপন কাটানো। আর ভক্তিপূর্ণ জীবনযাপন কি? এই যে পড়লাম যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের প্রতি এসেছে, ঈশ্বরের দয়া আমাদের প্রতি এসেছে, আমাদের কোনো কার্যের জন্য নয়, আমাদের কোনো কর্মের জন্য নয়, আমাদের কোনো ধর্মের জন্য নয়। আমি আমার নিজের কথা বলি, আমিও একসময় পাপীই ছিলাম। প্রভু যিশুকে যখন জানিনি আমি পাপীই ছিলাম, পাপই করেছি, সব থেকে খারাপ কাজই করেছি, সব থেকে ভুল কাজই করেছি, কিন্তু তিনি আমাকে মনোনীত করলেন। তাহলে আর আমার ধর্মকর্মটা কি ভালো রইল যে আমি প্রভু যিশুকে জানলাম? খ্রিস্ট জ্ঞানবানদের জন্য পৃথিবীতে আসেননি। যদি জ্ঞানবানদের জন্যই তিনি পৃথিবীতে আসতেন তাহলে আমরা প্রভু যিশুকে জানতাম না। এই যে যতজন আমরা এখন ভিডিও শুনছি, আমি ভিডিও বলছি, আমরা প্রভু যিশুকে জানতাম না। তাহলে যারা যারা পণ্ডিত মহারাজারা, যারা যারা অনেক উচ্চ স্তরের আধ্যাত্মিক মানুষজনেরা রয়েছেন, তারাই শুধু যিশুকে জানতেন। জ্ঞানীদের জন্য প্রভু যীশু খ্রিস্ট নন, ধার্মিকদের জন্য প্রভু যীশু খ্রিস্ট নন। তাহলে প্রশ্ন হলো যে যাহারা জ্ঞানী তাহারা কি প্রভু যিশুকে জানবে না? অবশ্যই জানবে, কিন্তু তার জন্য কি করতে হবে? তার জ্ঞানকে সম্পূর্ণ শূন্য করতে হবে। যদি না নিজের জ্ঞানকে তুমি শূন্য করো, খ্রিস্টের কাছে এসে খ্রিস্টকে তুমি পাবে না। কারণ তোমার কোনো ভালো কর্মের জন্য খ্রিস্ট নয়। আমরা মানুষ, আমরা পাপী, আমরা পাপই করি, আমরা ভালো নই, আমরা অযোগ্য। আমাদের কোনো কার্যের জন্যই প্রভু যীশু আমাদেরকে মনোনীত করেননি, তিনি তার দয়ার গুণে মনোনীত করেছেন। তাই ভক্তিপূর্ণ জীবন কাটাতে গেলে খ্রিস্টতে চলতে হবে। আর বিশ্বাসীদের কর্তব্য ভক্তিপূর্ণ জীবন কাটানো। তাই প্রভু যীশুকে যখন জানতে পেরেছি, তাকে ছাড়ার কথা যেন ভাবনাতেও না আসে। প্রভু যিশুকে যখন জানতে পেরেছি, সত্য শিক্ষাকে জেনেছি। আর আমরা পড়লাম আজকে যে সেই সত্য শিক্ষা কি? এই সত্য শিক্ষা হলো এইটাই, যেটা তার 3 অধ্যায় 4 পদ থেকে বলা, যে এই বিষয় নিয়ে মানুষের এত বাকবিতণ্ডা, মানুষের এত প্রশ্ন, মানুষের এত বিভেদ, এত বিতর্ক। তা হলো মানুষ বলে যে আমরা আমাদের ধর্মের গুণে, আমাদের কর্মের গুণে পরিত্রাণ পেয়েছি। একেবারের জন্য না। ঈশ্বর যদি দয়াই না করেন তোমার ওপর, তুমি একজন পাপী, আমি একজন পাপী, এই পাপীকে যদি প্রভু উদ্ধারই না করেন, ঈশ্বর যদি উদ্ধার না করেন, তাহলে এই পাপীর পাপ ক্ষমা হবে কি করে? আর একজন পাপী কি কখনো সৎ কাজ করতে পারে? একদমই না। তুমি আজকের পাপ করছো, আমি আজকের পাপ করছি, আমি আমার ঘরে থেকে ভুল কাজ করছি, পাপ করছি, নিন্দায় চলছি, মন্দতায় চলছি, কিন্তু সমাজের কাছে ভালো দেখানোর জন্য সমাজ সেবা করছি। আমরা উপর দিয়ে মানুষকে দেখাচ্ছি আমরা কত ধর্মকর্ম করি। তাহলে হচ্ছেটা কি? 2 নৌকায় পা দিয়ে চলা। তারপরে যখন 2টো নৌকায় সরে যায়, আমরা ওই সমুদ্রের মাঝে আবারও সমুদ্র আসলো, সেইখানে ডুবে যাই। যে সত্যিকারের সৎ ব্যক্তি, সে কোনো দিনের জন্য পাপ করবে না। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, তিনি আমাদেরকে উদ্ধার করলেন। আর আমরা মানুষ হয়ে তো আমরা এখনও প্রভুতে থেকে ভুল করছি, কিন্তু বিশ্বাস করো, প্রভুর হাতকে ছেড়ো না। ক্ষমা তোমার তার কাছেই আছে, ক্ষমা তোমাকে তিনিই করবেন, পরিত্রাণ তিনিই তোমাকে দেবেন। তাই আমাদের জীবনে সমস্যা যতই আসুক, খ্রিস্টের নাম প্রচারের জন্য যতই আমাদের ভুল ভাবনা আসুক, যে প্রভুর নাম প্রচার করতে যাচ্ছি, অমুকে তো বলছে সত্যি, তো ও বলছে ওই কথাটা, ওটা তো ঠিক, তাহলে আমি কি প্রভুতে ভুল জানি? এই সন্দেহগুলো যেন না আসে। ভক্তিপূর্ণ জীবনযাপন কাটাও, ভক্তির দ্বারা চলো। এই ভক্তি তোমার ঈশ্বরের প্রতি ভক্তি, যা মানুষ তোমার দেখবে না, শুধু তুমি জানবে আর ঈশ্বর জানবেন। যাকে তুমি দেখাচ্ছ কখনোই তা মানুষকে দেখানোর জন্য হবে না। সত্য শিক্ষার অনুরূপ হয়ে চলো। সেই সত্য শিক্ষা আমরা যখন পেয়েছি, ঈশ্বরের অনুগ্রহ যখন পেয়েছি, প্রভুর বাক্য পেয়েছি, ঈশ্বরের দয়া পেয়েছি, সমস্ত কিছুর থেকে বড় বিষয় প্রভু যীশু আমাদেরকে মনোনীত করেছেন। এর থেকে বড় শিক্ষা, এর থেকে বড় সত্য আর কিছু হয়ই না। তাই প্রভু যখন আমাদেরকে মনোনীত করেছেন, তার মনোনীত সন্তান হয়েই যেন আমরা জীবনে চলতে পারি। ভুলেও যেন
জগতের কোনো কিছুর বিনিময় বা কারোর কথার দ্বারা বা কারোর দ্বারা যেন প্ররোচিত হয়ে প্রভু যিশুকে ছাড়ার কথা যেন মাথায়ও না আসে। যদি ভয় পাও, কোনো কারণে যদি ভয় পাও, সেই ভয়টাও ঈশ্বরের হাতে রাখো, যেন সেখান থেকে বেরিয়ে আসতে পারো। যদি মনে করছো যে তুমি ভুল করছো, প্রভু যিশুর কাছে আসছো মানে আমি বলবো প্রার্থনা করো। ভুল করছো বলে মনে করছো তো প্রার্থনা করো, প্রভু তোমাকে বুঝিয়ে দেবেন ঠিক না ভুল। পবিত্র আত্মার কাছে জানতে চাও, সত্য শিক্ষা তিনি তোমাকে দান করবেন। তার কারণ এই যে বাক্য বলছে তার 3 অধ্যায় 6 পদ থেকে, সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশুর দ্বারা আমাদের উপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন। সেই পবিত্র আত্মা আমাদের উপর ঢেলে দেওয়া হয়েছে। বলতে পারো প্রভুর থেকে পাওয়া একটা গিফট পেয়েছি আমরা, পবিত্র আত্মাকে পেয়েছি। আর সেই পবিত্র আত্মা কে? ঈশ্বর, প্রভু যিশুই, তাকে আমরা পেয়েছি। তিনি আমাদের সত্য শিক্ষা, সত্য জ্ঞান দান করবেন। তাই যদি মনে করো যে প্রভু যিশুকে জেনে ভুল করছো, তাহলে বলবো প্রার্থনা করো, উত্তর তিনি তোমাকে দান করবেন। যদি মনে করো কোনো বিশেষ কারণের জন্য তুমি প্রভুর থেকে পালিয়ে বাঁচতে চাও, পারবে না। কোনো দিনেরই জন্য ঈশ্বরের থেকে পালানো যায় না, ঈশ্বরকে এড়ানো যায় না, তার পথেই থাকতে হয়। তিনি সর্বত্রই আমাদের দেখতে পান, তিনি সর্বত্র বিরাজমান। তাই বিশ্বাসী হয়ে ভক্তিপূর্ণ জীবনযাপন করো। কারোর দ্বারা কোনোভাবে প্ররোচিত হয়ে আমরা যেন নিজেদেরকে ভুল না বুঝি, তার থেকেও বড় বিষয় প্রভু যিশুর হাতকে যেন পরিত্যাগ না করি। কারণ বিশ্বাসীকে চলতে হবে সত্য শিক্ষার অনুসরণ হয়ে, ভক্তিপূর্ণ জীবনযাপন আদর্শে ভক্তিপূর্ণ জীবনযাপন করে এবং সব সময় সর্বদা খ্রিস্টের সত্যের জ্ঞানের দ্বারা এবং সম্পূর্ণভাবে প্রভু যিশুতে যেন স্থির থেকে বিশ্বাসীরা চলতে পারি, তার জন্য সবসময় প্রার্থনা করতে হবে। যে কারণের জন্যই হোক, প্রভুর সত্য আলোকে পেয়েছি, পবিত্র আত্মার ভাগী হয়েছি, সেই স্বর্গীয় রসকে পেয়েছি, তা কখনো পরিত্যাগ করব না। এই দৃঢ় ভাবনায় বিশ্বাসীদেরকে এগিয়ে চলতে হবে এবং প্রভুর নামের গৌরব করতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি জানিও কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।